আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মাধ্যমে বলতেছেন, ও আল্লাহ আমার হিসাব নিকাশ আপনি সহজ করে দেন। সুবহানাল্লাহ পড়ি, আমার হিসাব নিকাশ আপনি সহজ করে দেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আওয়াজটি শুনতে পেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়াটি শুনতে পেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিসাব নিকাশ আবার কেমনে সহজ হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা শুনো, কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা দেখবেন, কি দেখবেন বলেন? আমলনামা দেখবেন। যার আমলনামা দেখা মাত্রই আল্লাহ মাফ করে দিবেন সেই ব্যক্তি হচ্ছে সাকসেস। আর যার আমলনামা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে, যার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ফাই টু ফাই হিসাবে নেবেন, ওই ব্যক্তির মতো এতিম আর কেউ হবে না। এই জন্য আমলনামার যে ধরা খেয়ে যাবে, যার আমল যতটুকু হবে, কে বদ আমল করেছিল, কে নেক আমল করেছিল, সেগুলো কাল কিয়ামতের দিন আপনি কোশ্চেন কাল। দুনিয়াতে তো ঘুষ দিয়ে চাকরি পাওয়া যায়, ঘুষের মাধ্যমে আপনি ভালো ভালো জায়গায় পদে চাকরি নিতে পারবেন, কিন্তু কাল কিয়ামতের দিন একটি নেকির জন্য কখনো ঘুষ চলবে না।